সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। কোনো রকম উস্কানি ছাড়াই ইসরায়েল ১৩ জুন মধ্যরাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থাপনায় হামলা করে এবং ইরানের সামরিক নেতৃত্বের শীর্ষ কয়েকজন ব্যক্তি ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে। এরপর থেকে গত কয়েকদিন ইসরায়েল ও ইরান একে অপরকে হামলা করা অব্যাহত রেখেছে। ইসরায়েল ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কারণে দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বিশাল পরিসরের বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানের আওতায় ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এবারের হামলায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নজিরবিহীন। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এখনও পর্যন্ত সবচেয়ে বড় সরাসরি সামরিক সংঘর্ষ হিসেবে চিহ্নিত হয়েছে। ইসরায়েলি সূত্রগুলোর দাবি, তারা ইরানের ভেতরে ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে পারমাণবিক স্থাপনা, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের তথ্যমতে এই হামলাগুলো পরিচালিত হয়েছে F-35 যুদ্ধবিমান, ড্রোন এবং দীর্ঘপাল্লার সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের সমন্বয়। ইরানের উচ্চমূল্যবান অবকাঠামোগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়, বিশেষ করে ইস্পাহান, ফোর্দো, আরাক, তেহরান এবং পশ্চিম ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। এর মধ্যে প্রথমেই আসবে ইরানের ইস্পাহান প্রদেশের নাতানজ পারমাণবিক স্থাপনার নাম। ইসরায়েলের এবারের হামলায় ইরানের সর্বাধিক সুরক্ষিত সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর একটি নাতানজ, যেখানে এবারের হামলায় উপরের অংশে অবস্থিত পাইলট ফিউল এনরিচমেন্ট প্ল্যান্ট এবং আশেপাশের সহায়ক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে ভূগর্ভস্থ ইউরেনিয়াম সংরক্ষণ কক্ষগুলো মূলত অক্ষত রয়েছে, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচালন ভবন অকেজো হয়ে গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছে যে নাতানজে অবস্থিত এনরিচমেন্ট প্ল্যান্টটি হামলার শিকার হয়েছে এবং পরে তারা জানিয়েছে ওই এলাকায় কোনো তেজস্ক্রিয়তা বৃদ্ধির লক্ষণ পাওয়া যায়নি। তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে স্থাপনাটির অভ্যন্তরে পারমাণবিক দূষণ শনাক্ত হয়েছে, যদিও সেটি বাইরের পরিবেশে ছড়িয়ে পড়েনি। ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যে ফোর্দো পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি। সেখানে উপরের অংশে অবস্থিত স্থাপনাগুলো, বিশেষ করে প্রবেশদ্বার এবং নিরাপত্তা ব্যবস্থাগুলোতে আঘাত হানা হয়েছে। ফোর্দো এনরিচমেন্ট ফ্যাসিলিটি তেহরানের দক্ষিণ পশ্চিমে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সেন্ট্রিফিউজের একাধিক সারি রয়েছে, তবে এটি নাতানজের তুলনায় আকারে ছোট। এই স্থাপনাটি একটি পাহাড়ের নিচে অবস্থিত। বিশ্লেষকদের মতে ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ হলগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে, যদিও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে এই হামলায় ফোর্দোর কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। ইসরায়েলের আক্রমণের টার্গেটে এসেছে ইস্পাহানের পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র। তেহরানের দক্ষিণ পূর্বে প্রায় ৩৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে হাজার হাজার পারমাণবিক বিজ্ঞানী কর্মরত রয়েছেন। এখানে চীনের তৈরি 3টি গবেষণা রিয়েক্টর এবং ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন গবেষণাগার অবস্থিত। এই স্থাপনাটি ইউরেনিয়াম ধাতু উৎপাদন এবং জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে এবং এই স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টরও ইসরায়েলের হামলার টার্গেটে পরিণত হয়। সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা গেছে, রিয়্যাক্টর কমপ্লেক্সের কিছু অংশে অগ্নিকাণ্ড এবং শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে স্থাপনাটিতে স্ট্রাকচারাল কিছু ড্যামেজ হয়েছে। হেভি ওয়াটার মূলত পারমাণবিক রিয়্যাক্টরগুলোতে শীতলীকরণে ব্যবহৃত হয়, তবে এটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে প্লুটোনিয়াম উৎপন্ন করে, যা পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত হতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কেন্দ্রীয় কমান্ড হাবটি তেহরানে অবস্থিত, যেখানে বাহিনীর শীর্ষ নেতৃত্ব ও অপারেশনাল পরিকল্পনা পরিচালিত হয়।
তেহরানে অবস্থিত এই হেডকোয়ার্টারটি ইসরায়েলের বিমান হামলার সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এই হামলায় কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। তেহরানের দক্ষিণ পূর্বে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্সেও ইসরায়েলি হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও রাজধানীর আরও কয়েকটি সামরিক ঘাঁটি একই সঙ্গে হামলার শিকার হয়েছে। পশ্চিম ইরানের কেরমানশাহ এলাকায় অবস্থিত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ডিপো ছিল ইসরায়েলের অন্যতম বড় টার্গেট। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওপেন সোর্স বিশ্লেষকদের যাচাইকৃত ফুটেজে দেখা গেছে ১৩ জুন সকালে পাহাড়ের পাশে ঘন কালো ধোঁয়া উঠছে। এই বিস্ফোরণগুলো কয়েক ঘন্টা ধরে চলতে থাকে বলে প্রতিবেদনে এসেছে। এই ধোঁয়া এমন একটি এলাকাকে ঘিরে উঠতে দেখা যায় যাকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলের হামেদান প্রদেশে অবস্থিত সুবাসী রাডার সাইট, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাডার ও বিমান প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেই বিশেষভাবে টার্গেট করা হয়। অন্যদিকে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইরান ইরাক সীমান্তের কাছে অবস্থিত পিরান শহর গ্যারিসনটিও তেহরানের বৃহত্তর সামরিক অবকাঠামোর অংশ। ফিনান্সিয়াল টাইমস যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে হামেদান প্রদেশে একাধিক বিস্ফোরণ ঘটে, যা থেকে ধারণা করা হচ্ছে সেখানে অস্ত্র বা ক্ষেপণাস্ত্র মজুদের কোনো গুদামে আঘাত হানা হয়েছে। অন্য ভিডিওগুলোতে দেখা যায় পুরো গ্যারিসন আগুনে পুড়ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্যমতে তেহরানের রাজধানীতে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দরে যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার এবং যানবাহন যন্ত্রাংশ সংরক্ষণের ভবনের পেছনের এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে শহীদ মাদানী বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েল সেখানে হামলা চালায়। এই ঘটনাগুলো ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ওপর ইসরায়েলের কৌশলগত আঘাতের আরও প্রমাণ হিসেবে চিহ্নিত হচ্ছে। অন্যদিকে ইরানও এবার অপারেশন প্রমিস 3 এর আওতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র মধ্য তেল আবিবে অবস্থিত ইসরায়েলের প্রধান সামরিক সদর দপ্তর কিরিয়া কম্পাউন্ডে আঘাত এনেছে। এই কম্পাউন্ড ইসরায়েল আর্মির কেন্দ্রীয় কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত, যা অনেক সময় ইসরায়েলের পেন্টাগন নামে পরিচিত। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি কমান্ডারের একজন প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার যেসব বিমান ঘাঁটিতে অবস্থিত, সেই নেভাতিম ও ওভদা এয়ারবেসকে ইরানের হামলার টার্গেট করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, তেল আবিবের নিকটে অবস্থিত তেল নফ বিমান ঘাঁটিও আইআরজিসির হামলার লক্ষ্যবস্তু ছিল। এই হামলায় ইসরায়েলের শিল্প ও সামরিক কেন্দ্রগুলোতেও আঘাত হানা হয়। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রামাত জ্ঞান, রিশন লেসিয়ন এবং তেল আবিব সেন্টারের আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। এই হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং ডজন খানেক মানুষ আহত হন। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একযোগে চালানো হামলায় জেরুজালেম, তেল আবিব এবং আশেপাশের এলাকা জুড়ে এয়ার রেড সাইরেন বেজে ওঠে। যদিও ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়, তবুও বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে বসতবাড়ি, যানবাহন এবং অবকাঠামোতে আঘাত হানে, ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। ইরানি সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা শহর এবং তার আশেপাশের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি। ইরান এই হামলাকে সরাসরি প্রতিরোধ ও প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই অভিযানে নেতৃত্ব দেয় এবং জানায় তারা ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল এবং কৌশলগতভাবে পঙ্গু করে দেবে। আগের রাতের প্রথম দফায় ইরান তেল আবিব ও আশেপাশের এলাকায় ১৫০টিরও বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এই হামলাগুলো সামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করার কৌশলের অংশ বলে জানিয়েছে তেহরান। ইসরায়েলের বেশ কয়েকটি শহরে টার্গেট করে হামলা চালাচ্ছে ইরানিয়ান ফোর্স। ইরনা জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ড্রোনের সাহায্যে একটি হাইব্রিড আক্রমণ হাইফার পাশের শহর তামরায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13।
রাজধানী তেহরানের উত্তর পশ্চিমে একটি তেলের ডিপোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এমন ভিডিও শেয়ার করেছেন ইরানিরা। পরে ডিপোতে আগুনের কথা নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ। এর প্রতিক্রিয়ায় ইরান শনিবার দিবাগত রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের হাইফা তেল শোধনাগার জ্বালিয়ে দেয়। ইসরায়েলের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল উইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স। এটি একটি বহু বিষয়ক গবেষণা কেন্দ্র যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করা হয়। এই ইনস্টিটিউট ইসরায়েলের রোহোভোত শহরে অবস্থিত। ইরানের এই হামলার এই স্থাপনাটিও ধ্বংস হয়ে গেছে। ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কাছের শহর রিশনের আবাসিক এলাকা আক্রান্ত হয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।